নির্বাচন কমিশনের বিষয়। এসআইআরটা তো আমরা করিনি, এসআইআর স্বাভাবিকভাবে হয়েছে, অতীতেও হয়েছে, 12 রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হাঙ্গামা বেশি। বেছে বেছে তৃণমূল কংগ্রেস বিজেপি যেখান থেকে লিড পায়, কিছু নমশূদ্রের নাম, রাজবংশীর নাম, মতুয়াদের নাম, বাংলাদেশি উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আরো সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন, যাদের সামাজিক প্রতিষ্ঠা অন্তত 3 পুরুষের 4টে জেনারেশন ধরে কলকাতায়, তাদের বাড়ির ছেলেমেয়েরও নাম বাদ গেছে। এটা তো মানুষের মধ্যে বিভ্রান্তি, মানুষের মনের মধ্যে আক্রোশ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস করেছে, প্রশাসনকে কাজে লাগিয়ে। তবে আমি আবার বলছি, পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন। তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ। আপনারা বলেছিলেন যে নো এসআইআর নো ভোট। এখন ফর্ম 7 যতক্ষণ না হবে ততক্ষণ আপনারা ভোট করতে দেবেন না। এই নিয়ে আমরা দেব না বলিনি, আমরা আমাদের অবস্থানের কথা বলেছি। আজকের দিনের পরে আপনাদের অবস্থান কি থাকবে? আমাদের অবস্থান তো এখনো যা আগে ছিল তাই। আমরা তো এখনো বলছি এই প্রক্রিয়ায় আমরা সন্তুষ্ট নই। আমাদের ফর্ম 7-এর শুনানি হয়নি। নির্বাচন কমিশন আমাদের কথা পুরো শোনেননি। আমাদের অভিযোগ, আমাদের অভিমান যা বলতে পারেন সেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কিন্তু একটি সাংবিধানিক সংস্থা, আমরা তাদের আধিকারিকদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি যে আমরা সন্তুষ্ট নই। বলছি আরেকটা সুপ্রিম কোর্টে যেটা ঘটলো হচ্ছে, এই রাজ্যের আইএস আইপিএস এর যে বদলি একটা কেস হয়েছিল, সুপ্রিম কোর্ট বলে দিল হস্তক্ষেপ করবো না, সব জায়গাতেই হয়ে থাকে, এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। দেখুন, এগুলো কিছুই নয়, এগুলো আপনার দেওয়া ট্যাক্সের টাকা কিছু ওই কংগ্রেসি নামি দামি অ্যাডভোকেটদের আর পশ্চিমবঙ্গের কিছু নামি দামি তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেটদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা। এ তো ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূল বারবার কোর্টে যায় আর প্রতিবারই হারে। আমার তো মনে হয় যেরকম সরকার ছিল ওটা কাজ করলে পারত। ওরা একটা আইন মন্ত্রকের পাশাপাশি কোর্ট মন্ত্রক একটা খুলে রেখে হাইকোর্টের সামনে একটা অফিস করে দিতে পারতো কোনো মন্ত্রী। যা পদক্ষেপ নিয়েছে, যা সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটাই তো কোর্টে চ্যালেঞ্জড, কোর্টে তিরস্কৃত। তৃণমূল কংগ্রেস কোনো মামলায় জিতেছে শুনেছেন? ও একটাই মামলায় জিতেছিল সিঙ্গুরে, তো ওখানেই তো শিল্পের বদ্ধভূমি তৈরি হয়ে গেল। একটা রাজ্যের মন্ত্রী, একজন সাংসদ যদি প্রকাশ্যে দাঁড়িয়ে একটা শিল্প বন্ধ করে সেখান থেকে ভিক্টরি সাইন দেখায়, আবির খেলে, তো সে রাজ্যে বিনিয়োগ আসবে, সে রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, সে রাজ্যে ভারী শিল্প হবে, অ্যানসিলারিজ তৈরি হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে, শিক্ষিত ইঞ্জিনিয়ার যুবক যুবতীদের চাকরি হবে। এটা তো মনে করাই একটা সম্পূর্ণ কাল্পনিক ব্যাপার। মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা ভোট কাটে, আবার আমরা 32, আমি আদালতে গেছিলাম বলে 32 লক্ষ ভোট এনেছি। মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহ থেকেও ভোটার নিয়ে আসতে পারে। মুখ্যমন্ত্রী পারলে মায়ানমারের যারা আছে ওদেরও এখানে নিয়ে আসতে পারেন, নির্বাচনে নাম তুলে দিতে পারেন। মুখ্যমন্ত্রী পারলে বাংলাদেশের জামাত যারা ওদেরও নিয়ে এসে নাম তুলে দিতে পারেন, তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে। মহিলা সংরক্ষণ বিল পার্লামেন্টে পেশ হবে, আর নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন যে নারী সশক্তিকরণের ঐতিহাসিক পদক্ষেপ। বিরোধীরা বলছেন যে মহিলা ভোট টার্গেট করার জন্যই আমাদের রাজ্য থেকেও সেই অভিযোগ। তার সঙ্গে জুড়ে দিই, তার সঙ্গে যে পুনর্বিন্যাস হচ্ছে সেটা নিয়ে এ রাজ্যে এটাকে বঙ্গভঙ্গের চক্রান্ত বলা হচ্ছে। বঙ্গভঙ্গ কে করেছিল? বঙ্গভঙ্গ করেছে তো কংগ্রেস, কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। বঙ্গভঙ্গ যখন বাধ্যতামূলক হয়ে পড়েছিল তখন কংগ্রেসের যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা তখন শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনে যোগ দিয়েছিলেন, এনসি চ্যাটার্জির আন্দোলনে, এন চ্যাটার্জির আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাই পশ্চিমবঙ্গে আপনি বসে এখন আমায় প্রশ্ন করতে পারছেন। এটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি। আরেকবার যদি নিয়ে আসেন পুরো বাংলাদেশ, তখন আর আপনার ক্যামেরাও থাকবে না, বুমও থাকবে না, সব শেষ। না না, মহিলা বিল তো দেখুন, পশ্চিমবঙ্গে একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি, আপনিও ছাত্র অবস্থা থেকে শুনে আসছেন,
যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আলোচনায় থাকে কিন্তু কোনোদিন বাস্তবায়িত হয় না, সেটা হচ্ছে মহিলাদের জন্য আসন সংরক্ষণ। এটা কেউ কোনোদিন করে না, কংগ্রেস অতীতে বলেছে, কিন্তু করার প্রচেষ্টা করছে বিজেপি। আমরা চাই সর্বসম্মতিক্রমে এই বিল পাস হোক, সমস্ত রাজনৈতিক দল নারী পুরুষ সমান অধিকারের কথা মেনে নিয়ে, স্বীকার করে নিয়ে আধুনিক পৃথিবীতে মহিলাদের জন্য আসন সংরক্ষণটা মানুন। এটা নিয়ে কোনো বিতর্ক, কোনো ভোটাভুটি যাতে না হয়। যদি কোনো ক্লজের নিয়ে তাদের কোনো আপত্তি থাকে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এই বিল তো সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার জন্য বিল, এ নিয়ে আপত্তি কোথায়? এটার যারা বিরোধিতা করবেন তারাই হচ্ছে মহিলা বিরোধী। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে বিজেপি মহিলাদের জন্য আসন সংরক্ষণ চায় আর অন্যেরা চাইছে না। তাতে কার লাভ হবে কার ক্ষতি হবে সেটা আপনারা হিসাব নিকাশ করবেন। ইসলামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই হার স্বীকার করে নিচ্ছেন, বলছেন তিনি যে 4 মের আগে যদি আবারও 4 মের রেজাল্ট বেরোয়, সেই রেজাল্টে যদি তৃণমূল আসে আবার দেখা হবে। উনি একটা সন্দেহ প্রকাশ করেছেন যে তৃণমূলের আসছে না হয়তো। দেখুন, আপনি কি মুখ্যমন্ত্রীকে আপনার মতো মনে করেন কোনো সাংবাদিক? আমাদের মুখ্যমন্ত্রী মাটির নেতা, তিনি মাটি চেনেন, মাটির গন্ধটা জানেন। আবার বলছি, মুখ্যমন্ত্রী কোনো সোনার চামড়ে মুখে দিয়ে জন্মগ্রহণ করেননি, কোনো সাবেকি বড় মাপের কংগ্রেসি পরিবার থেকে তার আগমন নয়। তিনি যা করেছেন সংঘর্ষ করে নিজেকে রাজনৈতিক এই উচ্চতায় পৌঁছেছেন। সুতরাং তার থেকে ভালো পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট কেউ বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গে খাতা খোলা সম্ভব নয়, আর প্রথম ফেজের পর দ্বিতীয় ফেজে ঝড় নামবে। ওখানে যেটা দেখছেন সেটা এখন জোরে হাওয়া বইছে। এর পরে যেটা হবে সেটা একদম কি বলে, ওই যে এসছিল না সুনামি, পরের ফেজে সুনামি চলবে। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। বিজেপি গতকাল মাতৃশক্তি কার্ড প্রকাশ করেছে, তৃণমূল কংগ্রেস আজ অভিযোগ করছে কমিশনে গিয়ে যে মাতৃশক্তি কার্ড এনসিসি লাগু বা নির্বাচনী বিধি ভঙ্গ করে। তার পাশাপাশি তারা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামেও কমিশনে গিয়ে নালিশ করছে। 2021 সালটা ভুলে গেলেন? 2016 সালের নির্বাচনটা ভুলে গেলেন? কোন কার্ড নিয়ে ঘুরছিলেন বাড়ি বাড়ি নামের তালিকা তৈরি করতে গেলে? আমরা তো ওদের পথেই হেঁটেছি। মহাজনগত পন্থা। এই যে আমরা এসআইআর নিয়ে বলছি, ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট, কার কথা? আমরা তো মুখ্যমন্ত্রীর কথাই বলছি। মুখ্যমন্ত্রী 2005 সালে এর একদিস্তা ভোটার লিস্ট নিয়ে ছুড়ে দিলেন স্পিকারের টেবিলে, বললেন বাংলাদেশিদের নাম সিপিআইএম ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছে। চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর বেদনাই দিয়েছিল আমাদের মুখ খুলে। আমরা মুখ্যমন্ত্রীর পথে হেঁটেছি। আমরা বলেছি বাংলাদেশিরা ভোটার লিস্টে নাম রাখতে পারবে না। উনি বলছেন লক্ষ্মী ভান্ডার। আমরা আমরা তো কোনোদিন বিরোধিতা করিনি। আমরা বলেছিলাম দেখুন এতে কিছু হয় না, আপনি দিচ্ছেন যখন একটু বেশি করে দিন। এই এত শ্রী না করে একটু কম করুন। এই শ্রী শ্রী করতে গিয়ে রাজ্যটাই তো পুরো বিশ্রী হয়ে গেছে। তো সুতরাং আমরা লক্ষ্মী পারেনি, কারণ রাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে গেছে অলরেডি। সেজন্য আমরা লক্ষ্মীর মাকে নিয়ে এসেছি অন্নপূর্ণার আঁচল। 3000 টাকা প্রতি মাসে 1 তারিখের থেকে 5 তারিখের মধ্যে চলে যাবে। আর একটা ছেলে, গ্রাজুয়েট ছেলে বেরোবে, 50 টাকায় তার কিছু হয়? 1 কাপ ভাঁড় চায়ের দাম এখন 10 টাকা। সেজন্য আমরা ওটা 1500 থেকে 3000 করেছি। লাখপতি দিদি সারা দেশে চলছে। 75 লক্ষ পশ্চিমবঙ্গে করা হবে, মোদির গ্যারেন্টি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।